শাহ শফি বাবা জমিরুদ্দিন চিশতি, তিনি যদি আমাকে দুইটা কথা বলা তৌফিক দান করেন, রহমত দান করেন, দয়া করেন, তাহলে হয়তো আমি দুইটা কথা বলতে পারবো, অন্যথায় আমার পক্ষে সম্ভব না। অনেকেই মনে করে থাকেন যে নবী তিনি আমাদের মতো মানুষ, তিনি আমাদের মতোই। বিশেষ করে ওয়াহাবি, খারেজি, হানেফি তারা মনে করে নবী আমাদের মতোই মানুষ। আরও অনেক ফেরকা বের হয়েছে, তারাও মনে করে যে নবী আমাদের মতোই মানুষ। আবার আহলে সুন্নতুল জামাতের মধ্যেও কিছু মানুষ মানে ওয়াহাবিদের সঙ্গে মিশে তারাও মনে করে যে নবী আমাদের মতো মানুষ। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। যারা মনে করেন যে নবী আমাদের মতো মানুষ, তাদের যুক্তি হইল যে আমাদের দুইটা হাত আছে, নবীর দুইটা হাত আছে, আমাদের দুইটা পা আছে, নবীর দুইটা পা আছে, আমাদের দুইটা চোখ আছে, নবীর দুইটা চোখ আছে। আমরাও দুনিয়াতে মানে আয় রোজগার করার জন্য আমরা দুনিয়ায় বিভিন্ন কর্মে লিপ্ত থাকি। নবীও যে কয়দিন বা বেঁচে ছিলেন উনিও অনেক সময় কর্ম করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। তো সেই হিসেবে তিনি আমাদের মতোই মানুষ। তো দেখুন, একই বিছনায় যদি দুইজন মানুষ শুয়ে থাকে, একজনের স্বপ্ন দেখলে যে স্বপ্নে সে রাজা বাদশা হয়েছে, আরেকজন স্বপ্ন দেখে যে সে স্কুলের শিক্ষক হয়েছে। একই বিছনায় শুয়ে থাকে এক একজন মানুষ এক এক ধরনের স্বপ্ন দেখতে পারে। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, তারা আপনাকে দেখিতেছে অথচ তারা দেখিতেছে না। মানে তারা বাহিরটা দেখতেছে, তারা বাহিরটা অনুমান করতে পারতেছে, কিন্তু তারা ভিতরটা দেখতে পারতেছে না। এই সম্বন্ধে আল্লাহ পাক বলছে যে সূরা নিসা 150 নম্বর আয়াত, সূরা নিসা 150 নম্বর আয়াতটা এইরকম, ইন্নাল্লাযিনা ইউকুফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইউ ফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। অর্থটা এরকম, নিশ্চয় যাহারা কুফরি করে আল্লাহর সহিত এবং রসুলদের সাথে, যারা এরাদা করে ভাগ করিতে চায় আল্লাহর মধ্যে এবং রসুলদের মধ্যে, ওহারা হইল 100% কাফের। এটা বলছে কি সূরা নিসা 150 নম্বর আয়াতে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলদের সহিত ভাগ করিতে চায় তারা হলো 100% কাফের। এখন যারা মনে করেন যে নবী আমাদের মতোই মানুষ, আমাদের হাত পা চোখ কান কর্ণ নাসিকা আছে, নবীর হাত পা চক্ষু নাসিকা কর্ণ আছে, সেই হিসেবে তারা আমাদের মতো মানুষ। নবী প্রতি ওহী নাজিল হয়েছে, নবীর প্রতি ওহী নাজিল হয়েছে। আপনার প্রতি কয়বার ওহী নাজিল হয়েছে? নবী কাছে নবী একটু স্মরণ করলে জিবরাইল এসে উপস্থিত হইতেন। আপনার কাছে কয়বার জিবরাইল আসছে? আপনার নবী হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করছেন, চাঁদ ভেঙ্গে 2 টুকরা হয়ে গেছে, আবার ইশারাতে আপনার একত্র হয়েছে। তা আপনার ইশারায় কি হয়? তারপর আপনার নবী মেরাজে গিয়ে নামাজ আনছেন, আর নবীর ওই দয়ার ভিক্ষা নামাজ দিয়ে আপনি মেরাজে যাবার চেষ্টা করেন। নবী মেরাজে গিয়ে নামাজ আনছে, আর নবীর ওই নামাজ পড়ে আপনি মেরাজে যাইতে চান, তাহলে আপনার নবী এক হইল? আমাদের মতো নবী মানুষ হইল? নবী একদিকে সাফায়েতকারী, আরেকদিকে সাফায়েত গ্রহিতা। নবী আল্লাহর রহমানুর রাহিম, আর আমাদের নবী রহমাত লিল আলামিন, আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু। নবী বলে নাই, আল্লাহ বলছে আমার দুস্থ, আমার হাবিব। আপনাকে কে বলছে যে দুস্থ বন্ধু? তে কোন দিক দিয়ে বলেন যে নবী আমাদের মতোই মানুষ? যারা নবী এবং রাসূলদের মনে করে যে আমাদের মতোই মানুষ, তারা কাট্টা কাফের। সূরা নিসা 150 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিছে। তো এখন
এখানে ইহুদি নাসারা খ্রিস্টানদের বিভিন্ন ফক্করে পড়ে, বিভিন্ন মৌলবী মৌলানা তারা তাদের বেতনভুক্ত হয়ে নবীকে ছোট করার বিভিন্ন সময় পায়তারা করে। যারা মোহাম্মদী উম্মত, আহলে মোহাম্মদী, তাদের একজন আহলে মোহাম্মদের কাছে এই মুফতি মৌলানা মুফাসসিরের এই যারা নবীর নিয়ে কটূক্তি করে, নবীকে বিভিন্ন সময় রাখাল থেকে শুরু করে বিভিন্ন কিছু বলে, এই নবীর এই উম্মতের কাছে তাদের 4 আনা পয়সার দাম নাই। বিশেষ করে এই তরিকপন্থীদের কাছে নবী দুজাহানের বাদশা, এই দুনিয়ার বাদশা, পরকালেরও বাদশা। নবীর সাফায়েত দিনে কারোর পার হওয়ার কোনো সুযোগ নাই, বেহেশতের আশা করে কোনো লাভ নাই। তার সুপারিশ ছাড়া যদি আপনি বেহেশতের আশা যদি না করতে পারেন, তো কিভাবে বলেন যে নবী আমাদের মতোই মানুষ? এটা হলো কাট্টা